সুপ্রভাত বন্ধুরা। আজ 4 অক্টোবর 2025, শুভ শনিবার। এখন শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি চলছে আমাদের। কিন্তু এক এক সময় মনের মধ্যে জেগে ওঠে, অনেকেই হয়তো আমাদেরকে পছন্দ করেন না, তাদের মুখ থেকে শুভ বিজয়াটা শুনতে কিন্তু আমার একদম ভালো লাগে না। তারা পেছনে অনেক সময় অনেক কিছু বলে থাকে, সামনে এসে বলছে হেসে শুভ বিজয়া। তখন মনে হয় অশুভ সব কিছুই। ঠিক আছে, থাক, এগুলো না বললেই নয়। আসলে মনের কথাটা বলে ফেললাম। ভালো লোকের থেকে ভালো কথা শুনতে ভীষণ ভালো লাগে। শুভ বিজয়া শুভদের মধ্যেই বেড়ে উঠুক। আজ প্রভাতী চর্চায় আমার পরিবারের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা। আজ কবিগুরুকে প্রণাম জানিয়ে সঞ্চয়িতা থেকে হঠাৎ দেখা কবিতাটি শোনাতে বড্ড ইচ্ছে হচ্ছে, তাই এই কবিতাটি নিয়েই এলাম। কবিগুরুকে প্রণাম জানাই, বন্ধুদের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করব। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, দারিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পদ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটি একটা জবাব, কোনটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনে। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললাম একা।